হ্যাঁ, অবশ্যই আমি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, যেহেতু সোশ্যাল মিডিয়াতে আমার মান সম্মান নিয়ে এভাবে টানাটানি করা হচ্ছে এবং আমার ফ্যামিলি নিয়ে, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে। সো আমি মানসিকভাবে। নারী উদ্যোক্তাদের মাঝে এক অন্যতম সফল উদ্যোক্তা রুবায়াত ফাতিমা তনি। তার মেধা এবং কঠোর পরিশ্রমে তিনি নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে গড়ে তুলেছেন। তবে তার ব্যক্তি জীবনকে ঘিরে বিতর্কের শেষ নেই। বিশেষ করে তার বর্তমান সময়ে তার পেছনে লাগা প্রাক্তন স্বামী সোয়েব ইসলাম নানা সময় দিচ্ছেন নানা রকম তথ্য, যদিও তার সবটাই অস্বীকার করেছেন তনি। তবে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে এবার তিনি তুলে ধরেছেন কঠোর এক অভিযোগ। তিনি বলছেন সোয়েব ইসলাম তার প্রতিষ্ঠান হাতিয়ে নেওয়ার মতো একটা চক্রে যুক্ত হয়েছেন। সে চায় তনি তার সর্বস্ব হারিয়ে ফেলে যেন পথে বসে যায়। সোয়েব সম্পর্কে তনি বলেন, সোয়েব যদি এতই ভালো মানুষ হতো তবে সে কেন তার মেয়ের দায়িত্ব নেয়নি? তার সামর্থ্যের অভাব যদি থেকেও থাকে তবুও তো নিজের সামর্থ্য অনুযায়ী কখনো সে মেয়ের এতটুকু দায়িত্ব পালন করেনি। অথচ এখন একটা খারাপ চক্রের সঙ্গে যুক্ত হয়ে মেয়ের প্রতি দরদ তার উতলে পড়ছে, যেটা একটা সাজানো নাটক ছাড়া আর কিছুই না। সোয়েব যে ব্যক্তির সঙ্গে হাত মিলিয়েছে সেই ভণ্ড সাংবাদিক তো জেলে গেছেই, এখন পালা এসেছে সোয়েবের। কেননা তার যে পার্টনার জেলে গেছে সে তনিকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা করে শেষ পর্যন্ত 12 লক্ষ টাকা চাঁদাও দাবি করেছে। অন্যদিকে সোয়েব বলছে তনি তার মেয়ে সানভিকে একটা খারাপ লোকের কাছে লন্ডনে পাঠিয়ে দিচ্ছে, অর্থাৎ তনির বর্তমান স্বামী রাসেলের দায়িত্বে লন্ডনে থাকবে সানভি, যে বিষয়টি বাবা হিসেবে মেনে নিতে ইচ্ছুক নয় সোয়েব। কিন্তু তনি বলছে এই ভণ্ড জ্বালিয়ে পুড়ে তার জীবনটাকে তো শেষ করেছেই, এখন মেয়েকে নিয়েও একটা খেলা শুরু করেছে। যখনই দেখছে সানভি এখন উন্নত পড়াশোনার জন্য ভালো কোনো দেশে সেটেল হবে, ঠিক সেই মুহূর্তে এসে একটা ধান্দাবাজি শুরু করছে এবং তনির পেছনে পড়ে থাকা খারাপ চক্রের সঙ্গে হাত মিলিয়েছে যেন তনিকে পথে বসানো যায়।